আমার নামাজ, আমার ইবাদত, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু বিশ্ব রবের জন্য। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমরা যা করি আমাদের খেয়াল থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতে আছি। কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ, আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ, আমার ইবাদত, অর্থাৎ আমার হায়াত মুবারক ভালো মন্দ যা কিছু আমি করি, অর্থাৎ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হয়, তাহলে তাতে কোনো নেকদান করা হবে না। নেকদান করা হবে, তাতে কোনো নেকি দেওয়া হবে না। আপনি যে কোনো কাজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক চারটা কথা বলেছেন। এক নম্বর বলেছেন যে আমার নামাজ পড়ি, এই নামাজটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরপর আমার ইবাদত বলতে যা কিছু আমরা বলি, ইবাদত বলতে যা কিছু আছে, মনে করেন আপনি যা কিছু করেন না কেন, ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, কাউকে উপকার, আবার কাউকে ভালোবাসা, সত্য কথা বলা, অর্থাৎ আপনি কাউকে সাহায্য করা, যা কিছু করেন না কেন ইবাদত হিসাবে নিয়ে থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার হায়াত, এটা হায়াত মওয়াত যা কিছু সব আল্লাহর জন্য। এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন কে জানে? জানে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে না? আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি এই পৃথিবীতে কতদিন বাঁচবেন কেউ জানে না। আবার মৃত্যু আপনার কোন জায়গায় হবে কেউ জানে না। জানে না? এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতটা দিয়েছেন। কেউ মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কামিং অ্যান্ড ডুইং, আসে এবং যায়, নাকি? আসে এবং যায়। দুনিয়াতে আসে, দুনিয়ার মুখও দেখে নাই, হয় না এরকমের? দুনিয়ার মুখও দেখে নাই। দুনিয়াতে আসছে, দুনিয়ার মুখও দেখে নাই, আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছেন। আবার কারো 1000 বছর, কারো দেখা যায় তার চেয়ে কম। আমাদের তো হায়াত একদম কম। আগের